যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। দুনিয়ার প্রতিটি মানুষের বুকেই ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। জীবনের কিছু সময় যা সময়ের আগেই কেটে গেছে। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, আর মরে যাওয়াটা স্বাভাবিক। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। স্বার্থপর মানুষটাই জীবনে ভালো থাকে, আর বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। সময় মানুষকে বদলাতে বাধ্য করে। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ তাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে রাখব। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাবে, কারণ তার অবহেলার কারণে হয়তো তোমার জীবন এত বেশি পরিমাণ উন্নতি করবে যেটা তুমি বুঝতেই পারবে না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্কে জাগ্রত করে দেয়। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতা পরা উচিত, তেমনি সারা পৃথিবীতে কার্পেট বেছানোর দরকার নেই। আর ঠিক তেমনি, যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না, আর যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। প্রতিদিন 1% হলেও উন্নতি করবেন, বছর শেষে দেখবেন মোট 365% হয়েছে। রব সবাইকে সব কিছু দেয় না, কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয়তো কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। মানুষ কখনো কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি বদলিয়ে দেয়। যে স্বপ্ন দেখতে জানে না, সে জীবনের আসল সৌন্দর্যটাই বুঝতে পারে না। তোমার স্বপ্নই তোমাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে, তাই স্বপ্ন দেখো এবং তাকে সত্যি করার জন্য কাজ করে যাও। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। যে ব্যক্তি
তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। ভালোবাসা এমন এক শক্তি যা সবচেয়ে কঠিন সময়েও তোমাকে টিকিয়ে রাখবে। যখন সব কিছু হারিয়ে যাবে বলে মনে হবে, তখন ভালোবাসা তোমার পাশে থাকবে। প্রেম করলে ঝগড়া তো হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনে মিল হয়, সেটাই হচ্ছে ভালোবাসা। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজ নেয় না। অপেক্ষা সব সময় কঠিন, কিন্তু যার জন্য অপেক্ষা করা হয় সে যদি সঠিক হয় তবেই তা সার্থক। কিছু জিনিসের জন্য ধৈর্য ধরতে হয়। জীবন সব সময় সঠিক সময়ে সঠিক জিনিস তোমার কাছে নিয়ে আসবেই। আল্লাহর উপরে বিশ্বাস রাখো, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো। জীবনের প্রতিটি মুহূর্তই একটা শিক্ষা। কখনো সুখ থেকে, কখনো দুঃখ থেকে আমরা শিখি। এই শিক্ষায় আমাদের পরিণত করে তোলে। কষ্ট ছাড়া জীবনের আসল সুখের মর্ম বুঝতে পারা যায় না। যে মানুষ জীবনের কষ্টকে মেনে নেয়, সেই সত্যিকারের সুখ খুঁজে পায়। যে মানুষ তোমার চোখের জল দেখে কষ্ট পায়, সেই মানুষই তোমার প্রকৃত আপনজন। তাই জীবনে এমন মানুষদের গুরুত্ব দাও যারা তোমার অনুভূতিগুলোকে বুঝতে পারে। তোমার হাসি কারো জীবন হয়তো বদলিয়ে দিতে পারে। তুমি হয়তো জানো না, কিন্তু তোমার একটি হাসি অন্য কারো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে উঠতে পারে। সেটা মেনে নাও, হাসো, আজ থেকে হাসো। জীবন একটা আয়নার মতো, তুমি যা দেবে তাই ফিরে পাবে। যত বেশি ভালোবাসা ছড়াবে, তত বেশি ভালোবাসা ফিরে আসবে। ভালোবাসা মানে কখনো হারিয়ে যাওয়া নয়, বরং আরো বেশি খুঁজে পাওয়া। ভালোবাসার পথে হারিয়ে যাওয়া মানে জীবনের নতুন মানে খুঁজে পাওয়া। বন্ধুরা, এই কথাগুলো আমাদের জীবনের পথ চলার সঙ্গে হতে পারে। যদি আপনার জীবনের কোনো মুহূর্তে এগুলো মনে হয়ে থাকে, তবে বুঝবেন জীবনের আসল সৌন্দর্য কোথায়। ধন্যবাদ এই সময়টুকু আমাকে দেওয়ার জন্য। ভালো থাকবেন।